এই মাছলাই এই বয়স কই জায়গায় মাছলে বলছি দেখো বড় বড় অনেক বড় বড় পুঁটি মাছ অনেকদিন হয়েছে তুমি কোনো মাছ টাছ ফ্রাই করে খাও না। পুঁটি মাছ কটা সুন্দর করে একটু ফ্রাই করে দাও। মাছগুলো আসলে দেখি শান্তি, কত বড় বড় চলটা পুরি মাছ। প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আবদার করছো তাহলে তোমার আজকে মাছ আর ডিম দুইটাই আলাদা আলাদা ফ্রাই করে খাওয়াবো। হুমায়রা রাম্মু, জি পুঁটি মাছ গুলোকে আজকে রান্না করবা? হ্যাঁ, পুঁটি মাছগুলো আজকেই রান্না করবো। তাজা তাজা পুঁটি তোমার ফ্রিজে তুই করবো কি, তাজাই রান্না করি। তাজা তাজা রান্না করলে ভালো লাগবে খাইতে। তাই আমার কিন্তু পোড়া দেওয়া হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, পুঁইডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করো। তাজা তাইলে তো তাজা তাজা পুঁটি মাছ পুঁইডাটা দিয়ে রান্না করলে ভালোই লাগবে। তাইলে তো ভালোই হয়। আজকে রান্না করবো পুঁইডাটা রসুন পুঁটি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই করো, পুঁইডাটা রসুন পুঁটি খাইয়ে দেখি নতুন রেসিপি কেমন লাগে। আচ্ছা, খাইয়ে দেখা লাগবে না, ভালোই লাগবে। এটা আমি খাইছি রান্না করে। তাই তোমরা আগেই খাইছো আমার রাইখা? হ্যাঁ, আমি খাইছি এটা রান্না করে। তাহলে আজকে আমার রান্না করে এই খাওয়াও। জন্য তো আমি তোমারে রান্না করে খাওয়াবো। হুমায়রা রাম্মু, রসুন পুঁটি যখন রান্না করবা তাহলে একটা কাজ করো, আজকে বাটা মশলা দিয়েই রান্না করো, তাহলে বাটা মশলার স্বাদটা অনেক সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাটা মশলা দিয়েই রান্না করবো। দাও। নাও। রসুন পুঁটি রান্না করার জন্য আস্তে আস্তে রসুন নিছি আর কয়েকটা শুকনো মরিচ নিছি। এখন এই শুকনো মরিচ আর রসুন গুলো একটু তৈলে বাজছে, তারপর বাটায় পিষে নেবো। রসুন পুঁটি রান্না করার জন্য আরো নিছি পুঁইয়ের ডাঁটা আর বড় সাইজের একটা আলু। সামান্য তৈলের ভিতরে রসুন আর শুকনো মরিচ গুলো ভেজে নেব। রসুন আর শুকনো মরিচ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার তৈল দিয়ে নিছি। এখন এই যে কাটিয়ে রাখা আলুগুলো তৈলের মধ্যে ভেজে নেব। সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলো তুলে নেব। পুঁইডাটা গুলো ভাজা হয়ে গেছে। পুঁটি মাছটা ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে দেবো। কারণ পুঁটি মাছের সাথে হলুদ আর লবণটা ভালো করে মাখাই নেব। মাছে হলুদ লবণ মাখাই নিছি, এখন তৈলে ভেজে নেব। মাছ ভাজাটা হইতে থাক, আমি যে রসুন আর মরিচটা পাটায় পিষে নিই। এই যে কিন্তু অর্ধেকটা রসুন নিছি আর অর্ধেক রাখে দিছি, পরে লাগবে। পুঁটি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। তৈল, পেঁয়াজ বাটা, রসুন আর শুকনো মরিচটা যে বাজিয়ে রাখছিলাম সেই শুকনো রসুন মরিচ বাটা, হলুদের গুঁড়ি, সামান্য পানি। এখন সব মশলাগুলো ভালো করে কষাই নেব। পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বাজিয়ে রাখা আলু সাথে পুঁইডাটা দিয়ে একসাথে কষাই নেব। আলু আর পুঁইয়ের ডাটা গুলো কষানো হয়ে গেছে, এখন যে বাজিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। রসুন পুঁটি রান্নার জন্য এই যে বাজিয়ে রাখা রসুন গুলো এখন দিয়ে দেবো উপরে দিয়ে। অল্প আছে আবার একটু নাড়াচাড়া করে নেব। পুঁইডাটা রসুন পুঁটি রান্না কিন্তু শেষ, এখন ডাইলে লমো। রসুন পুঁটি দিয়ে ভাত খাইতেই আছো, কিছু তো বলো না। দর্শকেরও তো কিছু বলো, কেমন হয়েছে? তুমি তো আগে খাইছো, ওরা স্বাদ তো তুমি জানো। আমার কাছে অসাধারণ লাগছে রসুন পুঁটিটা। রসুন পুঁটির সব থেকে যেটা বেশি ভালো লাগে, রসুন বাটা দিয়া ভাত মুখে দিলে অসাধারণ একটা স্বাদ হয়। আসলে এই জন্য তো এটার নাম হচ্ছে রসুন পুঁটি। হ্যাঁ, রসুনটা খুব সুন্দর ফ্লেভারটা নিয়ে আসছে। দর্শক, আপনারাও একবার রসুন পুঁটিটা বানাই খাইয়ে তারপর একটা রিভিউ দিন।